রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গেছে, আর আমি এখন আছি মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভাতে। তো এখানে আরো কয়েকজনকে পেয়ে গেছি, তাদের কাছে জেনে নিব যে আগামী বিধানসভা নির্বাচনে তারা কি চাইছে, পরিবর্তন না প্রত্যাবর্তন। তো আপনার নাম? আমার নাম এমডি সাইন আক্তার। কি করেন? আমি একজন চাষি, বর্তমান চাষি। তো সামনে তো বিধানসভা নির্বাচন, তো কি ভাবনা চিন্তা আপনাদের? আমরা পরিবর্তন চাই। পরিবর্তন? হ্যাঁ, পরিবর্তনটা চাই। এই যে দুর্নীতি সরকার, মানে বলে প্রকাশ করা যাবে না। আচ্ছা। এরা দুর্নীতি এমনটা দুর্নীতি করছে, যারা তৃণমূল তারাই টাকা পাচ্ছে। মমতা দিদির প্রকল্প আছে মানছি, কিন্তু ওদের ঘরের ছেলে ওরাই পাচ্ছে, বাকি যার কেউ পাবে সেটা পাওয়ার যোগ্য নেই। যুবশ্রীতে আপনি ফর্ম ফিল আপ করেছেন? অবশ্যই করেছি। আপনি পাননি? না, পাইনি। কিন্তু রাজ্য সরকার তো বলছে অলরেডি অনেকেই পেয়ে গেছে। অসম্ভব। আমাদের এখানে 60% যুবক ছেলেরা টাকা পায়নি। টাকা পায়নি? হ্যাঁ, অথচ শুনছি যে 8 পাস 7 পাস এরা টাকা পাচ্ছে। টাকা পেয়ে যাচ্ছে। এবার কিভাবে পাচ্ছে সেটা ওরা ভাবছে, কিন্তু আমরা যেটা শুনছি এবার আমরা পাইনি। অনেকেই আমরা দেখি আমাদের বন্ধুদের মধ্যে পাইনি। হ্যাঁ, এটাই। তো আরেকটা বিষয় হচ্ছে, শ্রমিক হোসেনের একটা পেজে দেখলাম কানা আর খোড়া বলে একটা মানে কটাক্ষ করেছে। আমি বলতে যাচ্ছি, শ্রমিক হোসেনের পিতা আব্দুল মান্নান হোসেন, তিনি তো কংগ্রেস ছিলেন, তাহলে তো ওর বাবা মানে পিতাকেই মানে খোড়া বলা যাচ্ছে। এটা আবার কোন ধরনের কথা? হ্যাঁ, মানে নিজের পুরো পরিবারকেও কটাক্ষ করতে ছাড়ছে না, নিজের পিতাকেও কটাক্ষ করতে ছাড়ছে না, তাহলে এরা আবার কোন ধরনের নেতা? এটাই বলতে চাইছি। তো শ্রমিক হোসেন তো বহিরাগত, ও তো বহরমপুরে থাকে, আর জামাল হোসেন লোকাল। তো এটা কি মানুষের মধ্যে জামাল হোসেনের পক্ষে একটা পজিটিভ দিক আছে? দেখেন, আমার এখানে যদি আগুন ধরে শ্রমিক হোসেন আগে আসবে না জামাল হোসেন আগে আসবে? অবশ্যই জামাল হোসেন আগে। তাহলে আমি জামাল হোসেন করতে চাইবো। জামাল হোসেন। হ্যাঁ, তার মানে এবার আশাবাদী যে পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে, অবশ্যই হচ্ছে। অবশ্যই হচ্ছে। তো আমরা এখনো আছি রামনগর ডিএন ক্লাবের মাঠে। তো এখানে একজন জুনিয়র ছেলেকে পেয়ে গেছি। তো তোমার ভোট হয়েছে? হ্যাঁ, ভোট হয়েছে। কি নাম তোমার? আলিফ মোল্লা। কি করো? আমি পরিযায়ী শ্রমিক। পরিযায়ী? কোথায় কাজ করছো? কেরালায়। কেরালায়। তো ঈদের জন্য বাড়ি এসছো নাকি? হ্যাঁ, ঈদের জন্য বাড়ি এসেছি। ওখানে কি কনস্ট্রাকশনের কাজ করো? লেবারে, হ্যাঁ, সব লেবার টেবারে কাজ। তো সামনে তো বিধানসভা নির্বাচন, তো কি মনে হচ্ছে এবার বিধানসভা নির্বাচনে? কি মনে হবে? নির্বাচন হবে, মানুষের রায় আপনার দিবে। তো পরিবর্তন হবে না প্রত্যাবর্তন? পরিবর্তন তো করা দরকার। পরিবর্তন করা দরকার। তো সিপিএম থেকে দাঁড়িয়েছে জামাল হোসেন, আর তৃণমূলের যিনি এমএলএ আছেন তুনিতে আছেনই শ্রমিক হোসেন। তো কাকে চাইছেন আপনারা, কে জিতুক? আমরা চাই যে কি সিপিএম জিতুক। সিপিএম এর জামাল হোসেন। আপনি তো কেরালায় থাকেন, ওখানটায় তো ওখানে তো বাম সরকার আছে। বাম সরকার, খুব ভালো সরকার কেরালায়। আর ওখানে শ্রমিকদের কোনো সমস্যা হয় না? ওখানে শ্রমিকদের কোনো সমস্যা নেই। এখন যে পরিযায়ী শ্রমিকদের উড়িষ্যায় বলুন বা ইউপিতে, বোম্বেতে যেভাবে অত্যাচার হচ্ছে, ওখানে কি ওরকম অত্যাচার হয়? না, ওইখানে কোনো অত্যাচার নেই। কোনো অত্যাচার নেই। ওখানে সরকার বা আমাদের সরকার খুব ভালো। আর পরিযায়ী শ্রমিকের উপর আপনার ওখানে কোনো অত্যাচার হয় না। আর পরিযায়ী যারা শ্রমিক আছে জানবেন একই কথা সবাই বলবেন। তো চাইছো যে বাংলাতেও যাতে বামফ্রন্ট আসুক? হ্যাঁ, সরকার চেঞ্জ করার দরকার আছে। সরকার চেঞ্জ করার দরকার। অনেক অনেক ধন্যবাদ। আমার নাম জুয়েল ডাকনাম। কি করেন? আমি পেশায় গরুর ডাক্তারি করি। গরুর ডাক্তারি করেন। তো সামনে তো বিধানসভা নির্বাচন, কি হবে বলে মনে হচ্ছে? আমরা তো পরিবর্তন চাই। পরিবর্তন চাইছেন? হ্যাঁ। কেন, এখানকার যিনি বিধায়ক আছে শ্রমিক হোসেন, উনি তো বলছে একদম রানীনগরকে সাজিয়ে দিয়েছে। ওটা শুধু নামে উন্নতি। প্রতিটা রাস্তা দেখবেন আপনার, রাস্তার মানে কি দিয়ে দিয়েছে সেটা মানে কাদা দিয়ে যেতে ভালো রাস্তা হয়, মানে ঢালাই নামে ঢালাই, কিন্তু পাথরটা মোটরসাইকেল চাকা পাশে হচ্ছে। সমাজ পরে রাস্তার হাত হাল দেখতে হবে অবস্থা। যে কোনো রাস্তায় আপনি যাবেন, যে কোনো রাস্তায় ঢালাই। দুর্নীতি কি কোনো ইস্যু হবে মনে হচ্ছে? অবশ্যই ইস্যু হবে। দুর্নীতির লাগাম ধরতে হবে। পাবলিক তো আমজনতা তো বুঝে গেছে যে লাগাম কতদিন থাকবে। এবার শ্রমিক ভাবছে উন্নতি করছে, কিন্তু উন্নতির নামে ওরা দুর্নীতি করছে। হ্যাঁ, দুর্নীতি করে টাকা আত্মসাৎ করছে। যত কাজ দেখাবে তত টাকা ইনকাম হচ্ছে। হয়তো 10 লাখ টাকার কাজ হচ্ছে, 2 লাখ টাকার কাজ দিচ্ছে আপনার। হ্যাঁ, 8 লাখ টাকা পকেটে হচ্ছে। এটাই হচ্ছে উন্নত। মানে নিজেদের স্বার্থে প্রকল্পগুলো তৈরি করছে। নিজেদের স্বার্থে প্রকল্প তৈরি করছে। তো এই যে ভোটের আগে সোলার লাইট দেখবেন আপনার, হয়তো 70,000 টাকা বাজেট, হয়তো 30,000 টাকা কাজ করেছে। সোলার লাইট 6 দিন পরে আপনার বন্ধ হয়ে পড়ে আছে।
না, আমি আর একটা বিষয় বলছি যে ভোটের আগে যেভাবে প্রকল্প ভাতা চালু করে দিচ্ছে, মানে এক প্রকারে মানে সরকারি পয়সায় ঘুষ ভোটের আগে, হ্যাঁ, তো এতে কি প্রভাবিত হবে না সাধারণ মানুষ? প্রভাবিত মনে হয় হবে না। মানুষ তো বুঝে গেছে যে আমাদের নিয়ে আমাদেরকে দিচ্ছে, দিচ্ছে। এটা টিকে থাকার জন্য সরকার এগুলো করছে, শুধু টিকে থাকার জন্য। মানে মানুষ আর আগের হ্যাঁ। মতো ভুলবে না। এবার আপনি যদি আমাকে 10 টাকা দেন, আপনাকে 10 টাকা দিয়ে সিগারেট খেয়ে দিই, তাহলে আপনি আমারই হয়ে গেলেন, এটাই ভাবছি। এটাই কিন্তু আপনার তো মনের ভিতর রাগ আছে যে সিগারেট খেয়ে আপনি বিক্রি হবেন না। বিক্রি হবে না। এটাই। তার মানে যে বলছেন যে এবার রানীনগর পরিবর্তন হচ্ছে, অবশ্যই পরিবর্তন মানুষ চাই, চাই। সাধারণ মানুষ চাই। আমি একা চাইলে তো হবে না, সবাই মিলে চাইলেই হবে। সবাই চাইছে। হ্যাঁ, সবাই চাইছে। অনেক অনেক ধন্যবাদ।